সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় ঠিক যেভাবে সরকারের দায়িত্ব হিসেবে তিনি প্রথমে খুব কড়াভাবে এবং স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে কোনো জায়গাতে এই চাপিয়ে দেওয়া, দাদাগিরি, স্বৈরাচার এবং পরিষ্কার আমার কাছের লোক বলে তিনি যোগ্য, এই ধরনের যে বাতাবরণ আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জীবিকাকে ক্ষতিগ্রস্ত করেছে, কষ্টে ফেলেছে এবং যার ডিরেক্টলি বা ইনডিরেক্টলি আমরা ফল ভোগ করেছি, এটা পশ্চিমবঙ্গবাসী কারুর প্রত্যাশা ছিল না, কেউ এটা করেনি, এইভাবে কেউ চলতে চান না। তাই কড়া হাতে এগুলোকে দমন করা হবে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে নতুন সরকার সবার জন্য এবং আইন মেনে ঠিক যে যে ঘটনাগুলো তৈরি করছেন বা নিয়মগুলো নিয়ে আসছেন, তা কিন্তু আসলে আমাদের সংবিধানকে একটা মর্যাদা দেওয়া, আমাদের যে নিয়ম কানুনগুলো রয়েছে যেগুলোর ব্যবহারে ধুলো মাটি দিয়ে চাপা দিয়ে দেওয়া হয়েছিল, যে কারণে এখান থেকে খুব যন্ত্রণার মধ্যে আমরা শুনতে পাচ্ছি যে প্রাণে মেরে দেবারও হুমকি করা হয়েছে। এই ফিল্ম ইন্ডাস্ট্রির কোনো বিষয়ে অন্যায়তে হ্যাঁ করা হয়নি কেন, মেনে নেওয়া হয়নি কেন, পছন্দের লোক তুমি হয়ে ওঠোনি কেন, এই ধরনের কে বা কারা করেছেন আপনারা জানেন, আপনারা আলোচনা করেছেন। আবার রিপিট করে বলছি যে সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি আমাদের যে চারজন, আমি বলি বা শ্রদ্ধা রূপা গাঙ্গুলি মহাশয় বলি বা পাপিয়া অধিকারী মহাশয় বলি বা ভাই হিরণ চট্টোপাধ্যায় বলি, যারা এই জগৎটাকে চেনেন এবং জানেন, তাদেরকে এই ভয়ভীতির পরিবেশ এখনো যারা তৈরি করছে বিভিন্ন রকম ভাবে চেষ্টা করছেন, কিন্তু তারা এখনো চেষ্টা করছেন। আমি তাদেরকে অনুরোধ করব বা বার্তা দেব যে দয়া করে থেমে যান, ভয় আউট, ভরসা ইন। আর এই ভরসা পশ্চিমবঙ্গে যারা মানুষ রয়েছেন, বিশেষ করে আমাদের এই জগতে, সেটা ক্যামেরার সামনে হোক, পিছনের মানুষ হোক, তিনি একজন প্রোডাকশন বয় হোক, সেখান থেকে তিনি একজন সম্মানীয় পরিচালক হন, প্রযোজক হন, প্রত্যেকেই এতগুলো মানুষ যেখানে কাজ করে, এইখানে আর ওই পরিবেশটাকে আর কন্টিনিউ করা যাবে না, তার সমাপ্তি ঘটে গেছে। বাধাহীনভাবে চাপিয়ে দেওয়া নিয়ম, যা আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি হোক, টেলিভিশন ইন্ডাস্ট্রি হোক, ওয়েব ইন্ডাস্ট্রি হোক বা যে কোনো অডিও ভিজুয়াল যে কাজগুলো করে আমরা গর্বের সঙ্গে, আমাদের তো অনেক কিছু নেই কিন্তু আমরা গর্বের সঙ্গে আমাদের সংস্কৃতি জায়গাটাকে নিয়ে গর্ব করতে পারতাম, সেটা ক্রমশ কমতে শুরু করেছিল। সিনেমার সংখ্যা কমতে কমতে কোন জায়গায় চলে এসছে তা আমরা জানি। তাই একসঙ্গে কাজ করতে হবে। আমার আপনাদের কথা শুনে বারবার মনে হচ্ছে যে আমি যে চারজনের কথা বললাম, আমাদের কাজই হচ্ছে, যেই হোক, সেটা আমি হই, রূপাদি হন, হিরণ হন বা আপনাদের এখানে স্থানীয় যিনি বিধায়ক রয়েছেন আমাদের সম্মানীয় পাপিয়া অধিকারী, যেই হোক না কেন, আমাদের মধ্যে আমরা কেউ নির্ণয় নিতে আসিনি, নির্ণয় জানিয়ে দেওয়ার জন্য আসিনি, আমরা সঠিক কথাটাকে সঠিক জায়গাতে পৌঁছে দিতে এসেছি। কারণ সরকার ঠিক সেইভাবেই আপনাদের প্রত্যেকের পাশে দাঁড়াতে চায়, যে এই রক্তচক্ষুগুলোকে সরিয়ে দিয়ে যারা যোগ্য এবং গুণী মানুষ রয়েছেন, তারা যেন শান্তিতে কাজটা করতে পারেন মন দিয়ে। আর এই সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, আমাদের উত্তম বাবু, সৌমিত্র জেঠু, আরো যারা তাবর তাবর মানুষ রয়েছেন, তাদের যেই গর্বের যে ফিল্ম ইন্ডাস্ট্রি, সেটাকে যেন সঠিক জায়গায় নিয়ে যেতে পারেন। আমার নিজের, আমি এই বার্তাটা পৌঁছে দেব। হয়তো হতেই পারে ওই যে অন্যদিন রূপা দিয়ে এসে বা পাপিয়া দিয়ে এসে বা ভাই হিরণ এসে আপনাদের সঙ্গে বসতে পারেন, এমন নয় আমাকেই বলতে হবে, যে কোনো কাউকেই বলতে পারেন। কারণ এই চারজনকে পরিষ্কার দায়িত্বটা দিয়েছেন, এবার যে যেখানে পারছেন গিয়ে তারা কথা বলছেন, মানুষ তাদের ডাকছেন, আমরা ইকুয়াল। আমাদের কাজ হচ্ছে বার্তা পৌঁছে দেওয়া, যে নির্দেশ সম্মানীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন।
আমি আপনাদের কথা শুনতে শুনতে আমি একটাই জিনিস বারবার মনে হচ্ছিল। একদম প্রথম থেকে যখন পাপুদা বলতে শুরু করলো যখন বলতে, আমার খালি মনে হচ্ছিল যে এই গুপি শুট বলে এই শব্দটা সবার আগে না যে কোনো ভাবে হোক না কেন বিলুপ্তি ঘটুক, এটা আমাদের অসম্মানিত। আমাদের কারোর আর্থিক স্বাচ্ছন্দ্য তেমনটা নাই থাকতে পারে, তার ভাতের থালায় হয়তো শুধু একটু ভাত, একটু ডাল আর একটা আলু ভাজা রয়েছে, মাছ কেনার হয়তো ক্ষমতা নেই, আমি তাকে অসম্মান করতে পারি না। আমাদের সেই সহজ পরিবেশটাকে তৈরি করতে হবে। আপনারা যে যে মতামত দিলেন অত্যন্ত রকম সুচিন্তিত, গভীর, এবং যাতে স্বাচ্ছন্দ্যের সঙ্গে আমাদের ইন্ডাস্ট্রিটা চলতে পারে কোনো চোখ রাঙানি ছাড়া, আমি সেই বার্তাটি পৌঁছে দেবো। আমি একটা জিনিস আলোচনার ভিত্তিতে কয়েকটা জিনিস বলে দিতে পারি, এটাই যে প্রথমত আলোচনার মধ্যে কোনো কিছু মিটুক, পরম থেকে শুরু করে সৃজিত, বাকি সবাই যারা যারা বলছিলেন, আপনারাও সেখানে দারুণভাবে সম্মতি দিয়েছেন। এখানে অলোকদার মতো সিনিয়র লোক দাঁড়িয়ে রয়েছেন, আমার নিজের খারাপ লাগে। হ্যাঁ, এসো না অলোকদা। তো যারাই রয়েছেন, কোনো শর্তে যেন শুটিং না বন্ধ হয়, আলোচনা চলুক। কোনো কঠিন ফতোয়া দেওয়ার তো জায়গাটা এটা নয়। একজনের কোনো কারণে অন্য আর একজনের বাড়ির যে কি দুর্দশা রয়েছেন, আমাদের তিনি টেকনিশিয়ান হতে পারেন, আমাদের তিনি আর্টিস্ট হতে পারেন, বা আরো অন্য কেউ হতে পারেন, আমরা তো বাড়ির খবরটা জানি না। শুটিং যেন কোনো কারণে বন্ধ না হয়, আলোচনা চলুক, পরিবারের মতো আলোচনা চলুক, শুটিং যেন বন্ধ না হয়। আর কাউকে এই আইনগত জায়গায় ধরে নেওয়া হলো কেউ কোনো কঠিন একটা অবস্থায় পড়লে, আমরা তো আইনের ঊর্ধ্বে কেউ নই। এবার আইন যদি তাকে কোনো নির্দেশ দেয় সেটা একদম আলাদা, কিন্তু আমরা তো কেউ বিচারক নই, আমরা তো কেউ আইনের সিদ্ধান্ত নিতে পারি না ওইভাবে। সেটা ছাড়া কাউকে এই যে আলাদা করে দাও, বসিয়ে দাও, ব্যান করে দাও, কাছের লোক তাই ওকে বেশি কাজ দাও, ও যোগ্য কিন্তু আমার কাছের নয় তাই ওকে কম কাজ দাও, এই ডিস্ট্রিবিউশনের জায়গাটায় যেন সহজতা আসে, এই আলোচনাতে কিন্তু সেটা একটা উঠে এসেছে ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি। একটু আমরা সবাই মিলে সেই চেষ্টার দিকে যদি যাই যে একটু ভাগ হোক, 20 দিন ও ভাত খাবে আর 5-7 দিন ওর বাড়িতে কোনো রকমে চলবে, এই ক্ষেত্রে যেন আমরা তারতম্যটা একটু ব্যালেন্স করে চলি, যাতে সবাই মিলে একটু বেঁচে থাকতে পারে। কড়া এবং কঠিন যে নিয়মগুলো, যেগুলো নিজেরা আস্তে আস্তে আমরা তৈরি করতে করতে এমন জায়গায় গেছি, আমরা না ভুলে গেছি যে আসলে এই নিয়মগুলো কোনো লিখিত কোনো নিয়মই নয়, এগুলো চাপিয়ে দেওয়া এবং তৈরি করা কৃত্রিম নিয়ম, যেগুলো আমাদের ইন্ডাস্ট্রির গতিপথটাকে একটুখানি আটকে দিয়েছে। নির্বাচন, ফেডারেশন, বাকি যে সংস্থাগুলোর জায়গা রয়েছে, সেগুলো তার নিজস্ব নিয়মে হবে। আর একটা কথা এখান থেকে উঠে এসেছে, আমি সেগুলো ডেফিনেটলি পৌঁছবো, যে এই শুধুমাত্র বারবার উঠে আসছিল যে রাজনীতির মানুষ মানে তার অন্য একটা জগৎ, সেটাও একটা সম্মানের কাজ, কঠিন কাজ, অন্য একটা কাজ। এরম কাউকে চাপিয়ে দেওয়া যিনি এই আবেগটাই জানেন না, এই যন্ত্রণাটা বা এই আনন্দটাই জানেন না, তারা যদি খুব কড়া বা কঠিন বা বড় দায়িত্বের জায়গায় বসেন, তখন তারা শুধুমাত্রই মগজ দিয়ে ভাবেন, হৃদয় দিয়ে ভালোবাসতে পারেন না বলে একটা দাবি উঠে এসেছে। এবার তার সঙ্গে একটা ইন্টারেস্টিং পয়েন্টের জায়গায় উঠে এসেছে যে ধরুন আমাদের মধ্যে কেউ কেউ, আমি সবাই ক্ষেত্রে নয়, কারণ ব্যক্তিগত রাজনৈতিক পরিচয় থাকতেই পারে, কিন্তু তার প্রথম পরিচয়ের জায়গাটা যেন এই ফিল্ম ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড হয়। আমি হই, বা জাস্ট আমি এক্সাম্পল দিচ্ছি, বা রূপাদি হোক, বা পাপিয়াদি হোক, বা হিরণ হোক, আমি যদি অন্যদিকেও চলে যাই, যদি সে দেব হোক বা অন্য কেউ হোক, প্রথম পরিচয়টা কিন্তু এইখানে, এই মাটির।
মানুষ, আরো আরো প্রচুর মানুষ রয়েছেন, প্রচুর বিভিন্ন। আমি যদি দেবদূত ঘোষের কথা বলি, সে তো নির্বাচনে না, সে তো কট্টর রাজনৈতিক মানুষ, কিন্তু সেও এই মাটিটারি। তো এরকম প্রচুর মানুষ রয়েছেন যেন তাদের বেসিক পরিচয় এবং আত্মিক টানটা এই ইন্ডাস্ট্রির সঙ্গেই থাকে, নাহলে তিনি বুঝতে পারবেন না যন্ত্রণাগুলো কোথায় রয়েছে। এই মতামতটাও ডেফিনেটলি আমি জানাবো। ওই একদম মানে শেষ দিকে ওটা তো বলতেই হবে আবার, যে কোনো মতে যাতে শুটিং বন্ধ না হয়, এই যে দাবিটাও আপনারা তুলেছেন, এটা একটা বড় গুরুত্বপূর্ণ দাবি, যে আলোচনার মধ্যে যাতে মিটিয়ে যেন নেওয়া হয়। অতীত যা গেছে গেছে, অন্যায় বা ভয়ের পরিবেশ যা ছিল তা শেষ। আবার তাদের অনুরোধ করব, তাদের দু একজন ফ্র্যাঞ্চাইজির লোকজনও রয়েছে, তাদেরও আমি চিনি, সম্মানও করি, তাদের বলবো যে এগুলোর আর প্রয়োজন নেই। আমার এই মাটিটায় আমাদের একসঙ্গে বাঁচতে হবে, এগোতে হবে, আমাদের শিল্প সংস্কৃতিকে তুলে ধরতে হবে। আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ মতামত যা দিয়েছেন সেটা যথাস্থানে পৌঁছে দেওয়াটাই আমার দায়িত্ব। কোনো সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বে আমাদের যে চারজন তাদেরকে বলা হয়নি, শুধু এই বার্তাগুলো যাতে জেনুইন ওয়েতে পৌঁছতে পারে, নাহলে অনেক সময় অনেক ভুল জিনিস বিভিন্ন ঘুর পথে পৌঁছে যাচ্ছে, যা আমাদের জন্য মানে আমাদের ভালোর জন্য কোথাও এটা বাধা হচ্ছে বা একটু ভাবনা চিন্তার জায়গায় একটু থমকে যাচ্ছে। আপনারা যদি চান, যারা বিভিন্ন গিল্ড থেকে বললেন, তারা যদি একটু লিখিত দেন তো তাহলে একটু ভালো হবে।